আপনাদের মাধ্যমে মথুরাপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারকে, জনগণকে আমি আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, ইউনিয়ন পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করে। একটি ভোট একটা অঞ্চলের ভবিষ্যৎ তৈরি করে। সেখানে ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আসলে সঠিক জায়গায় অনেক সময় ভোটটা দিতে ভুল করে থাকি। আমি অনুরোধ রাখবো আপনার মাধ্যমে, আমি দীর্ঘ 40 বছর রাজনীতিতে আছি। আমার চরিত্রে কোনো অসৎ স্পর্শ করতে পারে না, অসুন্দর আমার চরিত্রকে স্পর্শ করতে পারে না। অকল্যাণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, অব্যবস্থাপনা এগুলি আমার চরিত্রে কখনোই স্পর্শ করতে পারে নাই। আমি বিশ্বাস করি আমার মতন একজন মানুষ যদি চেয়ারম্যান হয়, তাহলে মথুরাপুরের জনগণ দলমত নির্বিশেষে। ধন্যবাদ আরকে নিউজ 24কে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি 80-র দশক থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আমার পদার্পণ। সেই সময় আমার মূল লক্ষ্য ছিল রাজনীতিতে আসার, যে এলাকার উন্নয়ন এবং হত দরিদ্র অসহায় মানুষের সেবা কল্যাণ। সেই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ সময় রাজনীতিতে রয়েছে। আমার রাজনীতির পরিচয় রয়েছে। আমি ছাত্র রাজনীতি করছি দীর্ঘ সময় ধরে। সেটা দৌলতপুর উপজেলা না, কুষ্টিয়া জেলার যারা রাজনীতিতে আছে, সম্পৃক্ত আছে, সবাই আমার পরিচয় জানে। বর্তমানে আমি রাজনৈতিক যে পরিচয়, আমি মথুরাপুর ইউনিয়নের সর্বপ্রথম মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। সেখান থেকেই উত্তরণ হয়ে আমি দৌলতপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলাম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির দৌলতপুর উপজেলার বিএনপির যে প্রস্তাবিত সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রস্তাবিত কমিটিতে আমার নাম পাঠিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা এবং দৌলতপুরের অহংকার, দৌলতপুরের আস্থা বিশ্বাসের ঠিকানা রেজা আহমেদ বাচ্চুমোল্লা। আমি বিশ্বাস করি যে দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হব। আসলে দীর্ঘ রাজনীতির প্র্যাকটিসের মধ্যেই আমরা কিছু জিনিস সরাসরি মুখোমুখি হই, যেটা সত্যিকারই জনগণ ভোট দিয়ে একজন চেয়ারম্যান বানায়। জনগণের কিন্তু কিছু আশা থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে, কিছু স্বপ্ন থাকে, কিছু চাহিদা থাকে, কিছু প্রত্যাশা থাকে। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আসলে জনগণ এগুলি থেকে বঞ্চিত হয়। যেমন মথুরাপুর এই যে 2 নম্বর ইউনিয়ন, এটা খুবই পরিচিত ইউনিয়ন এবং দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই ইউনিয়নের কার্যক্রম করা সারা 14টা ইউনিয়নে ফোকাস হয়। সেই ক্ষেত্রে এই যে জনগণের যে প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, আসলে নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান সেটা ভুলে যায়। আমি জনগণের প্রতিষ্ঠান হিসাবে মথুরাপুর ইউনিয়ন পরিষদকে গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমার প্রথম কাজ বা প্রথম স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে যারা হত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, সুবিধাবঞ্চিত মানুষ, যারা অর্থের অভাবে উপরে আইনের আশ্রয় নিতে পারেন না, তারা ইউনিয়ন পরিষদে আসেন। সেই বিচার ব্যবস্থার অনেক ত্রুটি রয়েছে। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এই মথুরাপুর ইউনিয়ন পরিষদের বিচার ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে চাই। আমি যেটা মনে করি, একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, একটি দেশকে যদি সমৃদ্ধি করতে হয়, একটা নতুন বাংলাদেশ, তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তো এখানে অবশ্যই তরুণ যুবকদের সঠিকভাবে পরিচালনা করা, সঠিকভাবে তৈরি করা, এটা অপরিহার্য। এই কারণে আমি 80 দশক থেকেই ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত রয়েছি। আমি সমাজ, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকার জনগণের কল্যাণ করতে চাই এবং যুব সমাজকে তার নীতিগতভাবে যারা তৈরি হতে পারে, দেশপ্রেমিক হিসাবে তৈরি হতে পারে, দেশের কাজে লাগে, সেই হিসাবে যুব সমাজকে অবশ্যই শিক্ষা, প্রকৃত শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত করে যুব সমাজকে এগিয়ে নিতে হবে। আসলে আমি ছাত্র জীবন থেকে মাদক বিরোধী মানসিকতা আমার ছিল এবং মাদক বিরোধী অনেক অভিযান আমি ব্যক্তিগতভাবে পরিচালনা করেছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আসলে আমরা যে সীমান্তে বসবাস করি, সেখানে মাদকের একটি অভয় অরণ্য বললেও ভুল হবে না এবং বর্ডারের নিকটতম এলাকা হিসাবে এখানে রাতের অন্ধকারে অনেক মাদক
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আসে, সেইটা আসলে আমরা প্রতিরোধ করতে পারি না। সেক্ষেত্রে অনেক ত্রুটি রয়েছে, আমাদের প্রশাসনিক ত্রুটি রয়েছে, জনপ্রতিনিধিদের ত্রুটি রয়েছে, রাষ্ট্র ব্যবস্থাপনার ত্রুটি রয়েছে। আমার মনে করি যে যদি রাষ্ট্র চায়, সরকার চায়, প্রশাসন চায়, তাহলে সব কিছু রোধ করা সম্ভব। সেখানে অবশ্যই সরকারকে, প্রশাসনকে আন্তরিক হতে হবে এবং সরকার এবং প্রশাসনকে জনগণকে সার্বিক সহযোগিতা হতে হবে। তাহলেই হয়তো মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমি মাসখানেক আগে মথুরাপুর ইউনিয়নের সমস্ত কৃষক নিয়ে একটি কৃষক সমাবেশ করেছিলাম। সেখানে উপজেলা কৃষি অফিসার, জেলা কৃষি অফিসার, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার মথুরাপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে কিছু পরিকল্পনা আমরা তুলে ধরেছিলাম। আসলে কৃষকই একটি দেশের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। কিন্তু কৃষককে নিয়ে আসলে সঠিক পরিকল্পনা দৃশ্যমান কখনো হয় নাই। তারেক রহমান কৃষকদের নিয়ে অনেক পরিকল্পনা করেছেন, ইতিমধ্যে তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন। আমি মনে করি যে কৃষকের যে পণ্য, সে পণ্য যদি ন্যায্য মূল্য পায়, কৃষক যে পণ্যগুলি সংরক্ষণ করবে, সেই সংরক্ষণের যদি ব্যবস্থা থাকে, যেমন সবজি, বাংলাদেশ কিন্তু বিশ্বের ৪র্থতম সবজি উৎপাদনকারী একটি দেশ, কিন্তু সেই সবজিতে প্রচুর অর্থকরী ফসল, এখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, কিন্তু এটা সংরক্ষণের কোনো পরিকল্পনা কখনো দৃশ্যমান হয়নি। আমরা এটা প্রস্তাব দিয়েছিলাম। সাথে সাথে এগুলি যদি রপ্তানির ব্যবস্থা থাকে, তাহলে কৃষক আরও উৎসাহিত হবে। এখন আরেকটি আপনাকে বলে, সাথে সাথে আসলে কৃষক যে উৎপাদন করবে, সেই উৎপাদনের মূল চাবিকাঠি হচ্ছে কৃষকের যে উপকরণ, সার, বীজ, কীটনাশক, ঔষধ, সুযোগ সুবিধা, এটা সরকারকে দিতে হবে। এবং এই যে এই কৃষকের সার নিয়ে, বীজ নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে অনেক সময় দেখেছি আমরা সিন্ডিকেট হয়, এই সিন্ডিকেটটা রুখতে হবে। প্রকৃত কৃষক যারা, যারা উৎপাদনের সাথে রয়েছে, যারা চাষের সাথে রয়েছে, যারা চাষ করে, তাদের হাতে আসলে এগুলি তুলে দিতে হবে। তাহলে মনে হয় যে আরও আমরা সমৃদ্ধি হব। আপনাদের মাধ্যমে মথুরাপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারকে, জনগণকে আমি আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, ইউনিয়ন পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করে। একটি ভোট একটা অঞ্চলের ভবিষ্যৎ তৈরি করে, সেখানে ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আসলে সঠিক জায়গায় অনেক সময় ভোটটা দিতে ভুল করে থাকি। আমি অনুরোধ রাখবো আপনার মাধ্যমে, আমি দীর্ঘ 40 বছর রাজনীতিতে আসি, আমার চরিত্রে কোনো অসৎ স্পর্শ করতে পারে না, অসুন্দর আমার চরিত্রকে স্পর্শ করতে পারে না, অকল্যাণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, অব্যবস্থাপনা, এগুলি আমার চরিত্রে কখনোই স্পর্শ করতে পারে নাই। আমি বিশ্বাস করি আমার মতন একজন মানুষ যদি চেয়ারম্যান হয়, তাহলে মথুরাপুরের জনগণ দলমত নির্বিশেষে উপকৃত হবে, এলাকার উন্নয়ন হবে এবং আমরা যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি, যে স্বপ্ন নিয়ে চেয়ারম্যানে আমরা মুখোমুখি হচ্ছি, আমি মনে করি সেই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারবো।